আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা বর্তমানে দিল্লি আছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ বিদেশ, কেউ দেশে আত্মগোপনে, কেউ জেলে। এখন এই অবস্থায় শেখ পরিবারের কোনো লোকজনকে খুঁজে পাওয়া যাইতেছে না, মানে শেখ হাসিনা ছাড়া। এখন কেউ কেউ বলতেছেন যে শেখ পরিবারের লোক সবাই চলে গেছে, শেখ হাসিনা এদেরকে তিনি যাবার আগে তাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছেন যে তোমরা সরে পড়ো, আমি চলে যাচ্ছি, যার ফলে সবাই সেফে চলে গেছে আর বিপদে পড়ে গেছে লক্ষ লক্ষ নেতা করে। এখন এই কথাটা কতটুকু সত্য? এখন যতটুকু জানা যায় যে ফজলে নূর তাপস, শেখ ফজলুল হক মনির ছেলে, সে আগেই সিঙ্গাপুর চলে গেছে। তারপর তার ভাই শেখ পরশ, যিনি যুবদলের নেতা ছিলেন, তাকে দেখা গেছে কানাডার একটা রেস্তোরাঁয় খেতে দেখা গেছে। রেহানা দিল্লিতে আছেন শেখ হাসিনার সাথে, জয় আমেরিকায়, পুতুল দিল্লিতেই আছেন, চাকরি করেন। আর ববি শেখ রেহানার ছেলে, তিনি কোথায় আছেন সেটা কেউ জানে না। তবে কেউ কেউ মনে করেন শেখ সেলিম দেশেই আছেন, শেখ মারুফ সিঙ্গাপুরে আছেন, যুব দলের প্রেসিডেন্ট ছিলেন ওমর ফারুক, তিনি আত্মগোপনে আছেন কেউ কেউ মনে করেন। এবং আরো যারা আছেন যেমন শেখ ফাহিম, শেখ নাইম, হাসনাত আবদুল্লাহ, সাদেক আবদুল্লাহ, শেখ হেলাল, শেখ জুয়েল, তন্ময়, লিটন চৌধুরী, নিকসুম চৌধুরী, তারা দেশে আছেন না বিদেশে আছেন এগুলো মানে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তো এখন ধারণা করা হচ্ছে যে তারা সবাই যান নাই বা যেতে পারেন নাই, কেউ কেউ দেশে এখনো লুকিয়ে আছেন। এখন শেখ হাসিনা যদি সিগন্যাল দিতেন সত্যি সত্যি, তাহলে তো একজনের থাকার কথা না দেশে। কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনার ফুফা আওয়ামী লীগ নেতা আমির হোসেন কিন্তু এখন জেলে আছে। তো এখন কেউ কেউ অভিযোগ করেন, যদি অভিযোগ যে দেশ ছাড়ার আগে তিনি সংকেত দিয়ে গেছেন এবং নিরাপদে সবাই চলে গেছেন। কিন্তু কথা হলো, তিনি যদি সত্যি সত্যি সিগন্যাল দিতেন তাহলে এই খবর তো সবার আগে আমির হোসেন আমুর কাছে পৌঁছত। কারণ তিনি শুধু আত্মীয় নন, তিনি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতাও। আমার ধারণা যে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন বিদেশ যাওয়ার আগে, এবং এই ৪৫ মিনিট নিজেদের তৈরি করার জন্যই যথেষ্ট ছিল না। তিনি ফোন করে সবাই বাড়িতে বাড়িতে খবর দিবেন, মানে এইটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমার ধারণা যে যারা ৫ আগস্টের আগে পালিয়েছেন শেখ পরিবারের, সম্ভবত তারা ভীতু অথবা অতি চালাক। যেমন তাপস, তিনি আগেই চলে গেছেন, তিনি হয়তো টের পাইছেন যে শেখ হাসিনা সরকারের পতন হইতে পারে সম্ভাবনা, যে ভয়ে আগেই চলে গেছে। আর দ্বিতীয়ত ৫ আগস্টের পর থেকে ৮ আগস্ট পর্যন্ত তো কোনো সরকারই ছিল না, তখন অনেকেই বৈধপতি দেশ ছেড়েছেন। হয়তো শেখ পরিবারের কেউ কেউ হয়তো ছেড়েছেন যখন তারা ইমিগ্রেশনে গেছেন, কারণ তারা সবাই নন ফিগার। হয়তো ইমিগ্রেশন অফিসাররা তারা আটকানোর, তার কাছে কোনো অর্ডারই ছিল না যে তাদেরকে আটকাবে, কে দিবে অর্ডার তখন, সুতরাং তারা সহজেই চলে গেছেন। আর যারা শেখ পরিবারের দেশ ছাড়তে পারেননি, আত্মগোপনে আছেন, তারা হয়তো সুযোগ কাজে লাগাতেই পারেননি। এখন শেখ হাসিনা পরিবারের লোকদের পালিয়ে যাবার আগাম সতর্ক কথা যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল, আমার কাছে সেটা যৌক্তিক মনে হয় না এই কথাটা। আমার মনে হয় সেটা তাদের অনুমান। অনুমান সবসময় সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।